আমেরিকা ইরান ইসরায়েল যুদ্ধের প্রথম থেকে যত সহজে মনে করা হচ্ছিল যে ইরান পরাজয় বরণ করে নেবে তা কিন্তু হয়নি, এবং ইসরায়েলকে যত শক্তিশালী মনে করা হয়েছিল সেটাও কিন্তু আসলে সম্ভবপর হয়ে ওঠে নাই। এতে একটা বিষয় খুব স্পষ্ট হচ্ছে যে ইসরায়েল কি তার শেষের শুরু দেখে ফেলল কিনা, বা ইসরায়েল রাষ্ট্রের যে শক্তি ক্ষমতা তারা দেখায় সেটা তাদের শেষ হওয়া শুরু হয়েছে কিনা। এই বিশ্লেষণ বা এই সন্দেহটা আরও বেশি ঘনীভূত হয় যখন এই ইহুদিদের গ্রন্থ তালমুদে দেখা যায় যে এই ইহুদি রাষ্ট্র কখনোই 80 বছরের বেশি টিকে নেই। হজরত মুসা আলাহিসাল্লামের সময় তারাও বেশি দিন টিকতে পারে নাই, হজরত ইউসুফ আলাহিসাল্লামের সময়ের পরে কিছুদিন পরেই তারা শেষ হয়ে গেছে। আবার সম্রাট নেবুকাদনেজারের সময় ইহুদিদের যে রাজত্ব ছিল সেখানেও দেখা যায় তারা একেবারেই ধ্বংসযজ্ঞের শিকার হয়ে শেষ হয়ে গেছে, তারা কিন্তু খুব বেশি দিন সেইখানে টিকতে পারে নাই। তারপরে তারা আবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে বিভিন্ন সময়, দেখা যাচ্ছে এই অ্যাডলফ হিটলারের সময় তারা কিন্তু বেশ নির্যাতনের শিকার হয়েছে। তার পরবর্তীতে তারা 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই মধ্যপ্রাচ্যে ঘাঁটি গেড়ে বসে। তো এই ঘাঁটি গেড়ে বসার পরে কিন্তু দেখা যাচ্ছে যে 48 সাল থেকে 2052 আর 26 এই অলরেডি 78 বছর বয়স হয়ে গেছে এই ইহুদি রাষ্ট্রের। তার মানে বলা চলে যে আর 2 বছরের মধ্যে 80 বছর হয়ে যাবে। তো 80 বছর হয়ে গেলে তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী তারা কিন্তু আসলে আর টিকতে পারবে না। তো এই যে যদি তারা টিকতে না পারে তো তাইলে তারা কি করবে, তারা তাদের অস্তিত্ব রক্ষার জন্যে আরও মরিয়া হয়ে যাবে। তো যদি তারা অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া হয়ে যায় এবং পুরো আরব উপদ্বীপকে দখল করে নেয় বা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করে, তো সেই ক্ষেত্রে বলা চলে যে একেবারে দুনিয়ার ধ্বংস খুবই সন্নিকটে বা কিয়ামত খুবই সন্নিকটে, কারণ কিয়ামতের ঠিক পূর্ব মুহূর্তগুলোতেই এই ঘটনাগুলো ঘটবে। তবে পৃথিবীর বর্তমান যে অবস্থা তাতে মনে হয় না যে ইসরায়েলের এই সামর্থ্য আছে পুরো পৃথিবী একবারে দখল করবে। কারণ হচ্ছে কি, এখন পর্যন্ত আমেরিকা ইসরায়েলের পক্ষে থাকলেও বেশিরভাগই শক্তি বড় বড় শক্তিগুলোর তারা পুরোপুরি কিন্তু ইসরায়েলের পক্ষে নাই। বিশেষ করে চায়না, রাশিয়া এখন পর্যন্ত পুরোটা ইসরায়েলের পক্ষে না। তো তাতে মনে হয় যে এই ঘটনাটা যখন ঘটবে ইহুদিরা পুরো গ্রেটার ইসরায়েল রাষ্ট্র তখনই প্রতিষ্ঠা করতে পারবে যখন পুরো বিশ্ব তাদেরকে সাপোর্ট দেবে, বা পুরো খ্রিস্টান কমিউনিটি তাদেরকে সাপোর্ট দেবে, বা মুসলমান ভিন্ন অন্য কমিউনিটি সাপোর্ট দেবে। যেহেতু এখন পর্যন্ত টোটাল কমিউনিটিকে তাদের মতের সাথে মিল করতে পারে নাই, অতএব মনে হয় না যে এখনই তারা গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে। আমার মনে হয় তারা এই রাষ্ট্রের বর্তমান যে রাষ্ট্র এটা ধ্বংস হয়ে যাবে, এরপর আবার হয়তো কখনো হবে, তারপরে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হতে পারে। আপাতত ইসরায়েলের ধ্বংস